পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে, পীর মুরিদি কমছে না বাড়ছে? অজমা পীর বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম, হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে, এরপর আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরাই তো লেখে। ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? আজকে যদি আমরা সব এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগবে। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু পাই নেই। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেব বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। দেখছেন, জানে হুজুরের কোনো পাওয়ার নেই, জানে, এরপরও কয় না এ গরম গরম, কি গরম, এই গরম হুজুরের বিষয় হবে না, কি লাগবে? নরম লোক, নরম হুজুর আইসা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এর ইমানই দুর্বল। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ, সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, ওরে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না, কি পরে নাই? অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি? কয়েক তো মাঝে মাঝে 2 ওয়াক্ত সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই।